ফাইন কাটতে 2000 ফাইন কাটতে কেমন করো খোলো খোলো এনএল গাড়ি এনএল হাই লোডের আর কি ফাইন কাটতে 2000 ফাইন কাটতে রাখো রাখো এই ভিডিও করে দাও এই দাদা এই করো দাদা সুন্দর করে করো হ্যাঁ ময়লা মতি 10 লিটার 2 লাখ কিনারে না 2 লাখ শুনো 3 লেন তুমি জিজ্ঞাসা না এই গাড়িতে কিটা আছে আমি কিচ্ছু জানি না তুমি সব জানে তাহলে 5000 টাকা তোমার শুধু আমবাসা যাও না 5000 টাকা দিবে না এটা তো মানে অদ্দরা কিছু আছে এটা তো মনে মনে আছে হ্যাঁ তো তোমার তবু আমার 5000 টাকা কেউ এমনি দেই না তো আমবাসা হ্যাঁ আমবাসা পর্যন্ত যাও না লিখে শুধু 5000 টাকা এমনি দিবে আমবাসা পর্যন্ত যাইতো কেউ 5000 দেই না তো কিছু আমারও একটু জানা আছে তবু আমার টাকা ব্যাপার তো টাকা আমার টাকা লাগে বন্ধন দিতে লাগে আশা দিতে লাগে তখন তোমার কমল দাদারে ফোন করে আইতো কও ওই তো স্যার কইছে তো সকালে আমরা তেলেঙ্গুড়া ট্রাফিক ইউনিট এবং তেলেঙ্গুড়া থানার স্টাফরা আমরা ভেহিকেল চেকিং করছিলাম একটি হুন্ডাই গাড়িকে আমরা সন্দেহ হওয়াতে গাড়িটিকে আমরা ভালোভাবে সার্চ করি সার্চ করার পরে গাড়ির ভিতরে যে সিট আছে সিটের ভিতরে দেখলাম একটা গোপন কেবিন আছে সেই কেবিনের মধ্যে আমরা টোটাল প্রায় 79 কেজি গাঁজা পাই আমরা। স্যার এইটা কি মনে হয় আপনার এই যে কেবিনটা কি অরিজিনালি গাড়িতে থাকে না এটা না না দেখো তো মনে হচ্ছে গাড়িতে এই ধরনের কেবিন থাকে না তাদের নিজস্ব বানানো মনে হচ্ছে এমনই। তাহলে কি ভাবছেন এটা দিয়ে কি আরো পাচার করা হয়েছে না এই আজকে প্রথম হতে পারে এটা সঠিক বলতে পারছি না এবং আমরা দুজনকে জিজ্ঞাসাবাদ করছি এবং তাদেরকে আমরা ধরেছি গাড়ি থেকে আমরা যে দুজনকে গাড়ির মধ্যে পাওয়া গেছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমরা। মানে এখন পর্যন্ত সঠিক তথ্য আপনারা কি পেয়েছেন যে কোথা থেকে আনা হয়েছে এগুলো? অ্যাকচুয়ালি ওরা তো সত্যি কথা বলছে না একবার বলছে জিরানিয়া একবার বলছে হেজামারা একবার বলছে ললিত বাজার একবার বলছে বিশ্রামগঞ্জ সঠিক কথা এখনো বলছে না পরে বেরিয়ে আসবে ইনভেস্টিগেশনে। নিচে জয়েন আছে সাংবাদিক না সাংঘাতিক গাড়ি মারবা কোনটা আছে বাংলা
আমরা তো সংসার করো আজকে আমরা ওই মুঙ্গিয়া কামি পিএসআর আন্ডারে আজকে স্পেশাল ভেহিকল চেকিংয়ে বসি। আজকে আমাদের যে গ্রুপে আছেন 71 ব্যাটালিয়নের শিব অরুণ কুমার বার্কি এবং ইন্সপেক্টর মঙ্গল সিং আছেন, আর মুঙ্গিয়া কামির ওসি দ্রবজরিয়াম এসআই রঞ্জিত দাস এবং সিআরপিএফ যে স্টাফ আছে আর পিএসএফ স্টাফ সবাই মিলে আজকে আমরা স্পেশাল ভেহিকেল চেকিং করি। এই ভেহিকেল চেকিং করতে গিয়ে আমরা আজকে 2টা গাড়ি ডিটেইন করি। ডিটেইন করার পর সেগুলো আমরা থ্রোলি সার্চ করি। সার্চ করার ফলে আমরা টোটাল গাঁজা পাই 1904 কেজি। একটা গাড়ি হচ্ছে ML 08G 4094, 6 চাকার একটা কন্টেনার গাড়ি। সেখানে ড্রাইভার ছিলেন অভিমন্যু রয়, আরেকজন হচ্ছে অমন কুমার, দুজনে বিহার। সেখানে পাওয়া যায় 1072 কেজি। আর আরেকটা গাড়ি যার নাম্বার হচ্ছে PB10 DZ 9404, এই গাড়িতে ড্রাইভার পাওয়া যায় প্রদীপ সিং, উনি হচ্ছেন পাঞ্জাবের। সেখানে পাওয়া যায় 832 কেজি। 2টা গাড়ি মিলে টোটাল 1904 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় এবং যার বাজার মূল্য হবে প্রায় 1 কোটির উপরে হবে। কোন জায়গার থেকে ধরা গেছে? সেটা ধরা হয়েছিল এই মুঙ্গিয়া কামি পিএসআর আন্ডারে 41 মাইল এলাকায়। গাড়িগুলো কোন দিকের থেকে আইতে আসলো? তাদের যে স্টেটমেন্ট, মানে প্রাথমিক স্টেটমেন্ট অনুযায়ী সেটা জিরানিয়ার পার্কিং প্লেস থেকেই তারা আরেকজনের তাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে, সেটা গাড়ি নিয়ে এসেছে। একজন বলেছে সেটা নিয়ে যাবে গুয়াহাটি, আরেকটা যাবে বিহার। অ্যারেস্ট করা হয়েছে? তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার আগামী দিনেও কি আপনাদের এরকম অভিযান জারি থাকবে? সেটা আমরা আগেও চলছে, এখনও চলছে, মানে আগামীকালও চলছে, সেটা কন্টিনিউ মানে চালু। কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? 3 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে। দাদা সুন্দর করে করো। হ্যাঁ মহিলা মাটি 10 লিটার 2 লাখ কিনার না 2 লাখ। তুমি জিজ্ঞাসা না এই গাড়িতে কিটা আছে? আমি কিচ্ছু জানি না। একদম তুমি সব জানে, তাহলে 5000 টাকা তোমার শুধু আমবাসা যাও না 5000 টাকা দিবে। না, এটা তো মানে অদূরা কিছু আছে, এটা তো মনে মনে আছে। হ্যাঁ, তো তোমার তবু আমার 5000 টাকা কেউ এমনি দেই না তো। আমবাসা পর্যন্ত যাও না লিখে শুধু 5000 টাকা এমনি দিবনি। আমবাসা পর্যন্ত যাইতে কেউ 5000 দেয় না। জানি। তো কিছু আমারও একটু জানা আছে, তবু আমার টাকা ব্যাপার তো, টাকা আমার টাকা লাগে, বন্ধন দিতে লাগে, আশা দিতে লাগে। তখন তোমার কমল দাদারা ফোন করে আইতো কো। ওই তো স্যার কইছে তো। সকালে আমরা তেলেঙ্গুড়া ট্রাফিক ইউনিট এবং তেলেঙ্গুড়া থানার স্টাফরা আমরা
ভেহিকেল চেকিং করছিলাম। একটি হুন্ডাই গাড়িকে আমরা সন্দেহ হওয়াতে গাড়িটিকে আমরা ভালোভাবে সার্চ করার পরে গাড়ির ভিতরে যে সিট আছে, সিটের ভিতরে দেখলাম একটা গোপন কেবিন আছে। সেই কেবিনের মধ্যে আমরা টোটাল প্রায় 79 কেজি গাঁজা পাই আমরা। স্যার এইটা কি মনে হয় আপনার, এই যে কেবিনটা কি অরিজিনালি গাড়িতে থাকে না এটা? না, দেখো তো মনে হচ্ছে গাড়িতে এই ধরনের কেবিন থাকে না, তাদের নিজস্ব বানানো মনে হচ্ছে এমনই। তাহলে কি ভাবছেন, এটা থেকে কি আরো পাচার করা হয়েছে না এই আজকে প্রথম? হতে পারে, এটা সঠিক বলতে পারছি না। এবং আমরা দুজনকে জিজ্ঞাসাবাদ করছি এবং তাদেরকে আমরা ধরেছি গাড়ি থেকে। আমরা যে দুজনকে গাড়ির মধ্যে পাওয়া গেছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমরা। মানে এখন পর্যন্ত সঠিক তথ্য আপনারা কি পেয়েছেন যে কোথা থেকে আনা হয়েছে এগুলো? অ্যাকচুয়ালি ওরা তো সত্যি কথা বলছে না। একবার বলছে জিরানিয়া, একবার বলছে হেজামারা, একবার বলছে ললিত বাজার, একবার বলছে বিশ্রামগঞ্জ। সঠিক কথা এখনো বলছে না, পরে বেরিয়ে আসবে ইনভেস্টিগেশনে। সাংবাদিক মুভমেন্টে যাবেন নিচে জয়েন আছে। এই সাংবাদিক না রে, সাংঘাতিক। গাড়িত মারবা আমরা তো সংসার বড় আমরা ওই মুঙ্গিয়া কামি পিএসআর আন্ডারে আজকে স্পেশাল ভেহিকল চেকিংয়ে বসি। আজকে আমাদের যে গ্রুপে আছেন 71 ব্যাটালিয়নের অরুণ কুমার বার্কি এবং ইন্সপেক্টর মঙ্গল সিং আছেন, আর মুঙ্গিয়া কামির ওসি দ্রবজরিয়াম, এসআই রঞ্জিত দাস এবং সিআরপিএফ যে স্টাফ আছে
আর পিএসের স্টাফ সবাই মিলে আজকে আমরা স্পেশাল ভেহিকেল চেকিং করি। এই ভেহিকেল চেকিং করতে গিয়ে আমরা আজকে 2টা গাড়ি ডিটেইন করি। ডিটেইন করার পর সেগুলো আমরা থ্রোলি সার্চ করি। সার্চ করার পরে আমরা টোটাল গাঁজা পাই 1904 কেজি। একটা গাড়ি হচ্ছে ML08G4094, 6 চাকার একটা কন্টেইনার গাড়ি। সেখানে ড্রাইভার ছিলেন অভিমন্যু রয়, আরেকজন হচ্ছে অমন কুমার, দুজনে বিহার। সেখানে পাওয়া যায় 1072 কেজি। আর আরেকটা গাড়ি যার নাম্বার হচ্ছে PB10DZ9404, এই গাড়িতে ড্রাইভার পাওয়া যায় প্রদীপ সিং, উনি হচ্ছেন পাঞ্জাবের। সেখানে পাওয়া যায় 832 কেজি। 2টা গাড়ি মিলে টোটাল 1904 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় এবং যার বাজার মূল্য হবে প্রায় 1 কোটির উপরে। কোন জায়গার থেকে ধরা গেছে? সেটা ধরা হয়েছিল এই মুঙ্গিয়া কামি পিএসের আন্ডারে 41 মাইল এলাকায়। দাদা সুন্দর করে করো। হ্যাঁ তুমি জিজ্ঞাসা না এই গাড়িতে কিটা আছে? আমি কিচ্ছু জানি না, একদম তুমি সব জানে, তাহলে 5000 টাকা তোমার শুধু আমবাসার যাও না 5000 টাকা দিবে। না, এটা তো মানে অদূরা কিছু আছে, এটা তো মনে আছে। হ্যাঁ, তো তোমার তবু আমার 5000 টাকা কেউ এমনি দেই না তো। আমবাসা আমবাসা পর্যন্ত যাও না লিখে শুধু 5000 টাকা এমনি দিবে। আমবাসা পর্যন্ত যাইতো কেউ 5000 দেয় না। জানি। তো কিছু আমারও একটু জানা আছে, তবু আমার টাকা ব্যাপার তো, আমার টাকা লাগে, বন্ধন দিতে লাগে, আশা দিতে লাগে। তখন তোমার কমল দাদারা ফোন করে আইতো কো। ওই তো স্যার পাইছে তো। সকালে আমরা তেলেঙ্গুড়া ট্রাফিক ইউনিট এবং তেলেঙ্গুড়া থানার স্টাফরা আমরা ভেহিকেল চেকিং করছিলাম। একটি হুন্ডাই গাড়িকে আমরা সন্দেহ হওয়াতে গাড়িটিকে আমরা ভালোভাবে সার্চ করি। সার্চ করার পরে গাড়ির ভিতরে যে সিট আছে, সিটের ভিতরে দেখলাম একটা গোপন কেবিন আছে। সেই কেবিনের মধ্যে আমরা টোটাল প্রায় 79 কেজি গাঁজা পাই আমরা। স্যার এইটা কি মনে হয় আপনার, এই যে কেবিনটা কি অরিজিনালি গাড়িতে থাকে না? এটা না, দেখো তো মনে হচ্ছে গাড়িতে এই ধরনের কেবিন থাকে না, তাদের নিজস্ব বানানো মনে হচ্ছে এমনই। তাহলে কি ভাবছেন, এটা দিয়ে কি আরো পাচার করা হয়েছে না এই আজকে প্রথম? হতে পারে, এটা সঠিক বলতে পারছি না। এবং আমরা দুজনকে জিজ্ঞাসাবাদ করছি এবং তাদেরকে আমরা ধরেছি গাড়ি থেকে। আমরা যে দুজনকে গাড়ির মধ্যে পাওয়া গেছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমরা। মানে এখন পর্যন্ত সঠিক তথ্য আপনারা কি পেয়েছেন যে কোথা থেকে আনা হয়েছে এগুলো? অ্যাকচুয়ালি ওরা তো সত্যি কথা বলছে না। একবার বলছে জিরানিয়া, একবার বলছে হেজামারা, একবার বলছে ললিত বাজার, একবার বলছে বিশ্রামগঞ্জ। সঠিক কথা এখনো বলছে না, পরে বেরিয়ে আসবে ইনভেস্টিগেশনে। সাংবাদিক মোমেন্টে দেখেন সবাই মিলে টাইম দেবো আর কি। বজরং বলি কিনা নিচে জয়েন আছে। সাংবাদিক না রে, সাংঘাতিক।
গাড়িত মারবা আমরা তো সংসার বড় আজকে আমরা ওই মুঙ্গিয়া কামি পিএসআর আন্ডারে আজকে স্পেশাল ভেহিকেল চেকিংয়ে বসি। আজকে আমাদের যে গ্রুপে আছেন 71 ব্যাটালিয়নের শিব অরুণ কুমার বার্কি এবং ইন্সপেক্টর মঙ্গল সিং আছেন, আর মুঙ্গিয়া কামির ওসি দ্রবজরিয়াম এসআই রঞ্জিত দাস এবং সিআরপিএফ যে স্টাফ আছে আর পিএসের স্টাফ সবাই মিলে আজকে আমরা স্পেশাল ভেহিকেল চেকিং করি। এই ভেহিকেল চেকিং করতে গিয়ে আমরা আজকে 2টা গাড়ি ডিটেইন করি। ডিটেইন করার পর সেগুলো আমরা থ্রোলি সার্চ করি। সার্চ করার ফলে আমরা টোটাল গাঁজা পাই 1904 কেজি। একটা গাড়ি হচ্ছে ML 008G 4094, 6 চাকার একটা কন্টেইনার গাড়ি। সেখানে ড্রাইভার ছিলেন অভিমন্যু রয়, আরেকজন হচ্ছে অমন কুমার, দুজনের বিহার। সেখানে পাওয়া যায় 1072 কেজি। আর আরেকটা গাড়ি যার নাম্বার হচ্ছে PB10 DZ 9404, এই গাড়িতে ড্রাইভার পাওয়া যায় প্রদীপ সিং, উনি হচ্ছেন পাঞ্জাবের। সেখানে পাওয়া যায় 832 কেজি। 2টা গাড়ি মিলে টোটাল 1904 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় এবং যার বাজার মূল্য হবে প্রায় 1 কোটির উপরে হবে। কোন জায়গার থেকে ধরা গেছে সেটা ধরা হয়েছিল এই মুঙ্গিয়া কামি পিএসআর আন্ডারে 41 মাইল এলাকায়। গাড়িগুলো কোন দিকের থেকে আইতে আসলো? তাদের যে স্টেটমেন্ট মানে প্রাথমিক স্টেটমেন্ট অনুযায়ী সেটা জিরানিয়ার পার্কিং প্লেস থেকেই তারা আরেকজনের তাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে, সেটা গাড়ি নিয়ে এসেছে। একজন বলেছে সেটা নিয়ে যাবে গুয়াহাটি, আরেকটা যাবে বিহার। অ্যারেস্ট করা হয়েছে? তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার আগামী দিনেও কি আপনাদের এরকম অভিযান জারি থাকবে? সেটা আমরা আগেও চলছে, এখনও চলছে, মানে আগামীকালও চলছে, সেটা কন্টিনিউ মানে জারি। কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? 3 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে। দাদা
সুন্দর করে করো। হ্যাঁ ময়লামতি 10 লিটার তুমি জিজ্ঞাসা না এই গাড়িতে কিটা আছে? আমি কিচ্ছু জানি না। তুমি সব জানে, নাহলে 5,000 টাকা তোমার শুধু আমবাসা যাও না দিলে 5,000 টাকা দিবে। না এটা তো মানে অদূরা কিছু আছে, এটা তো মনে মনে আছে। হ্যাঁ, তো তোমার তবু আমার 5,000 টাকা কেউ এমনি দেই না তো। আমবাসা আমবাসা পর্যন্ত যাও না লিখে শুধু 5,000 টাকা এমনি দিবে। আমবাসা পর্যন্ত যাইতে কেউ 5,000 দেয় না। জানি। তো কিছু আমারও একটু জানা আছে, তবু আমার টাকা ব্যাপার তো। টাকা আমার টাকা লাগে, বন্ধন দিতে লাগে, আশা দিতে লাগে। তখন তোমার কমল দাদারা ফোন করে আইতো কো। ওই তো স্যার পাইছে তো। সকালে আমরা তেলেঙ্গুড়া ট্রাফিক ইউনিট এবং তেলেঙ্গুড়া থানার স্টাফরা আমরা ভেহিকেল চেকিং করছিলাম। একটি হুন্ডাই গাড়িকে আমরা সন্দেহ হওয়াতে গাড়িটিকে আমরা ভালোভাবে সার্চ করি। সার্চ করার পরে গাড়ির ভিতরে যে সিট আছে, সিটের ভিতরে দেখলাম একটা গোপন কেবিন আছে। সেই কেবিনের মধ্যে আমরা টোটাল প্রায় 79 কেজি গাঁজা পাই আমরা। স্যার এইটা কি মনে হয় আপনার, এই যে কেবিনটা কি অরিজিনালি গাড়িতে থাকে না? এটা না, দেখো তো মনে হচ্ছে গাড়িতে এই ধরনের কেবিন থাকে না, তাদের নিজস্ব বানানো মনে হচ্ছে এমনই। তাহলে কি ভাবছেন, এটা দিয়ে কি আরো পাচার করা হয়েছে না এই আজকে প্রথম? হতে পারে, এটা সঠিক বলতে পারছি না। এবং আমরা দুজনকে জিজ্ঞাসাবাদ করছি এবং তাদেরকে আমরা ধরেছি গাড়ি থেকে। আমরা যে দুজনকে গাড়ির মধ্যে পাওয়া গেছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমরা। মানে এখন পর্যন্ত সঠিক তথ্য আপনারা কি পেয়েছেন যে কোথা থেকে আনা হয়েছে এগুলো? অ্যাকচুয়ালি ওরা তো সত্যি কথা বলছে না। একবার বলছে জিরানিয়া, একবার বলছে হেজামারা, একবার বলছে ললিত বাজার, একবার বলছে বিশ্রামগঞ্জ। সঠিক কথা এখনো বলছে না, পরে বেরিয়ে আসবে ইনভেস্টিগেশনে। সবাই মিলে টাইম দেবো আর কি। বজরং বলি কিনা নিচে জয়েন আছে। সাংবাদিক না রে, সাংঘাতিক। গাড়ি মারবা কোনটা আছে?
আমরা তো সংসার বড় আজকে আমরা ওই মুঙ্গিয়া কামি পিএসআর আন্ডারে আজকে স্পেশাল ভেহিকল চেকিংয়ে বসি। আজকে আমাদের যে গ্রুপে আছেন 71 ব্যাটালিয়নের শিব অরুণ কুমার বার্কি এবং ইন্সপেক্টর মঙ্গল সিং আছেন, আর মুঙ্গিয়া কামির ওসি দ্রবজরিয়ান এসআই রঞ্জিত দাস এবং সিআরপি এর যে স্টাফ আছে আর পিএসের স্টাফ সবাই মিলে আজকে আমরা স্পেশাল ভেহিকেল চেকিং করি। এই ভেহিকেল চেকিং করতে গিয়ে আমরা আজকে 2টা গাড়ি ডিটেইন করি। ডিটেইন করার পর সেগুলো আমরা থ্রোলি সার্চ করি। সার্চ করার পরে আমরা টোটাল গাঁজা পাই 1904 কেজি। একটা গাড়ি হচ্ছে ML 080G4094, 6 চাকার একটা কন্টেইনার গাড়ি। সেখানে ড্রাইভার ছিলেন অভিমন্যু রয়, আরেকজন হচ্ছে অমন কুমার, দুজনের বিহার। সেখানে পাওয়া যায় 1072 কেজি। আর আরেকটা গাড়ি যার নাম্বার হচ্ছে PB10DZ9404, এই গাড়িতে ড্রাইভার পাওয়া যায় প্রদীপ সিং, উনি হচ্ছেন এই পাঞ্জাবের। সেখানে পাওয়া যায় 832 কেজি। 2টা গাড়ি মিলে টোটাল 1904 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় এবং যার বাজার মূল্য হবে প্রায় 1 কোটির উপরে হবে। কোন জায়গার থেকে ধরা গেছে? সেটা ধরা হয়েছিল এই মুঙ্গিয়া কামি পিএসআর আন্ডারে 41 মাইল এলাকায়। গাড়িগুলো কোন দিকের থেকে গাড়িতে আসলো? তাদের যে স্টেটমেন্ট মানে প্রাথমিক স্টেটমেন্ট অনুযায়ী সেটা এই জিরানিয়ার পার্কিং প্লেস থেকেই তারা আরেকজনের তাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে, সেটা গাড়ি নিয়ে এসেছে। একজন বলেছে সেটা নিয়ে যাবে গুয়াহাটি, আরেকটা যাবে বিহার। অ্যারেস্ট করা হয়েছে? তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার আগামী দিনেও কি আপনাদের এরকম অভিযান জারি থাকবে? সেটা আমরা আগেও চলছে, এখনও চলছে, মানে আগামীকালও চলছে, সেটা কন্টিনিউ মানে চালু। কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? 3 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে। দাদা সুন্দর করে কইরো, হ্যাঁ ময়লা মাটি 10 লিটার 2 লাখ কিনার না 2 লাখ